আমি 10 পয়সা দিয়া, একের কসম আল্লাহর, আমার পুরা মনে আছে, আমি 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট, এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না, বিস্কো বিস্কুট, এই 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট আমারে দোকানদারে দিছে। আমি ওই 3টা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি। তো সেই অভাবের সংসারে বাপ আমগরে বড় করছে। আজ যখন আমরা 5 ভাই, আমাদের আলাদা বাড়ি আছে, ঘর আছে, আজ অনেক টাকা আছে, অনেক টাকা। আজ যদি বাপ থাকতো তো 10টা মুরগি যদি এক লগে জবাই করে পারতাম, খাওয়াইতাম, কোনো অসুবিধা হইতো না আমার। আজ তো আমার সব আছে, আজ তো আমার অনেক টাকা আছে বাপ, কিন্তু আমার বাপ তো নাই। বাপ আমার 2015 সালে কবরে চলে গেছে। তাইলে বন্ধু, দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া ভোগ করা যায় না দোস্ত। হায়াত নষ্ট না করা, জিন্দেগি নষ্ট না করা। প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর, জান্নাতের ঘর বান্দা, সেটাই কেবল জীবন, সেটাই কেবল বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, যদি তুমি বুঝতে, যদি বুঝতে। ছেলেরা, হায়াত নষ্ট করে দিও না বাপ। কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহর ওয়াদা বাপ, হায়াত নষ্ট করে দিও না। একটা মানুষ সুস্থ সবল মুসলমানের বাচ্চা, তুমি তাগড়া জওয়ান, তোমার দ্বারা পৃথিবী গড়বার কথা, তোমার দ্বারা দেশ করবার কথা। এই তোমরা যারা এখানে লেখছো শিকড়ের বন্ধন, করম আলীর বংশ, আমি শিকড়ের বন্ধন জিজ্ঞেস করতে চাই। শিকড় যে না ভোলে, সেই শিকড় চিনে। যাদের মাথার চুল বাবার মতো না, দাদার মতো না, ইসলামের মতো না, আলেম ওলামার মতো না, তোমার শিকড়ের সাথে কোনো সম্পর্ক নাই। তুই বেদা, তোর বাবা কোনদিন এই চুল রাখে নাই। কথা বলেন না কেন? এটা শিকড়, তুমি শিকড় ছিঁড়ে ফেলছো। শিকড় কাগজে লিখলে হবে না, প্রমাণ করো তোমার শিকড়। তোমার দাদা দিন রাত, তোমার দাদা মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না? বেটা কথা কয় না কেন ছিলেন? তোমার বাপ দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখতো, তো তুমি যে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, সারা দিন এটা টিপো, এটা নি শেকড়। কোথায় তোমার শেকড়? কই? আমার শেকড়ের বন্ধন আছে। আমার বাপকে দেখছি আজীবন পাঞ্জাবি গায়ে দিছে, আমি পাঞ্জাবি গায়ে দিই। আমার বাপ আজীবন টুপি মাথায় দিছে, আমার টুপি আছে। আমার বাপ আজীবন দাড়ি রাখছে, আমার দাড়ি আছে। আমার বাপ আজীবন মিসওয়াক করছে, আমার মিসওয়াক আছে। আমার বাপ আজীবন টয়লেট পেপার ব্যবহার করছে, আমার টয়লেট পেপার আছে। আমার বাপ আজীবন তসবি ব্যবহার করছে, আমার কাছে তসবি আছে, ওই যে তসবি আমি তুইলাম। আমার বাপ আজীবন আতর ব্যবহার করতেন, আমার কাছে আতর আছে। আমি শিকড়ের বন্ধন আছি আমার। তোমার শিকড়ের বন্ধন তুমি বলো, বলো মিয়া, তোমার ইসলাম তুমি বুঝায় দাও। তোমার বাপকে বলো। আমি তো অসংখ্যবার বলছি, তোমরা যারা সিনেমার নর্তকীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এই বাপ, তোমরা এক পবিত্র মুসলমান মায়ের 2 বছর দুধ খাইয়া বড় হইছিলা। তোমরা ওই নর্তকীর হাতে বড় হও নাই, মায়ের হাতে বড় হইছো তোমরা। তুই বেটা নর্তকীর সন্তান না, তুই এক মুসলমান মায়ের সন্তান। তো মাকে ভুলে গেলি কেন? এই বেটা, মাকে ভুলে গেলি কেন? বাবাকে ভুলে গেলি কেন? আল্লাহকে ভুলে গেলি কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি এই আয়াতের এইসা শানদার তর্জমা বলছিলেন। উনি উদাহরণ দিছিলেন যে এক মা, এই যে এই ভাই
তো এক মা যদি তার সন্তানকে এইভাবে বুকের কাছে জড়ায় ধরা, মা যদি চোখের পানি ফেলে বলে, বাপ আজকে 6টা মাস মারে সারা কেমনে থাকলি রে বাপ। এক মা যদি বলে, কল্পনা করেন তো, আজকে 6টা মাস বাপ একটা ফোন করলি না, মার একটা খবর নিলি না, এ কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে? হ্যাঁ, হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, আল্লাহ যেন এরকম বুকে কাছেটাই না, মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে, আনিস আজ একটা বছর কোনদিন আমার ফজরের নামাজে সেজদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ? কি জবাব? হ্যাঁ, আল্লাহ যদি বলে রাত 11টা বাজে ঘুম থেকে তুলে, আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে রে থাকতে পারলি, কি জবাব দিবা যুবক? কি বলবেন? ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই, আপনারা কি বলবেন? বোন আপনারা যারা বেপর্দা, আপনারা কি বলবেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমারে আলাদা করে দিল? আমার চাইতে ভালো কোথায় পাইলা? এত বড় আসমান দিয়ে যে মনিব আমি তোমাদেরকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব কই পাইলা? এত বড় জমিন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, বিস্তীর্ণ এই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে, পায়ের নিচের এই জমিন তো বান্দা আমি আল্লাহ নিজে বিছিয়ে দিয়েছি। কে বিছাইছে? বলেন সবাই, আসমান কে করেছে? এত বড় আসমান, এত বড় জমিন দিয়ে বান্দা আমি তোমাকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব তুমি কই পাইলা? যুবক বলো, ভাইয়া বলো বলো। ওই হারামখোর বাবারা বলে, সুদের লেনদেন যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন? একটা ওয়াক্ত নামাজ যারা পড়েন না আল্লাহকে ছেড়ে দিলেন কেন? কেন? আল্লাহর চাইতে উত্তম কাকে পেলেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, তোকে বানিয়েছি আমি, তোকে সাজিয়েছি আমি, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি আমি। তোর মাকে জিজ্ঞাসা কর, মা আমার নাক লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা, আমার হাত লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা? মা বলবে, না রে ফুত, আমি কিছুই জানতাম না, আমি শুধু জানতাম আমার গর্ভ, আমার পেটে সন্তান আছে, আমি এতটুকুই জানতাম। আল্লাহ বলে, মা তুই ঘুমা, তোর পেটে রাইখাই আমি আল্লাহ যথোপযুক্ত সময়ে তোর সন্তান গড়ে দিচ্ছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বানাইছিও আমি, সাজাইছিও আমি। বাহ! মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। কেউ জানে নাক লাগাইছে কোন দিন, কান লাগাইছে কোন দিন? কেউ জানে? জানে শুধু কে? সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া বাপ? কেন? আজকের থেকে সিদ্ধান্ত নেই, আল্লাহকে নারাজ করব না ইনশাআল্লাহ। যুবক ভাই বলো না, নওজোয়ান বলো, এই চুল কাইটা ফেলো, চুল কাইটা। বন্ধু মনে রাখো, এই চুল, এই সামনে ডানে বামে বড় চুল যাদের, আল্লাহর দোহাই, এই চুল থাকা অবস্থায় তুমি দাজ্জাল থেকে বাঁচতে পারবা না, তোমার ঈমান বাঁচবেন একেবারে আল্লাহর কসম। আমি বন্ধু যদি বলো তোমার বুকে জড়াই এক ধরে কইতে আমি রাজি, তুমি বাঁচতে পারতাম। যদি এই চুল থাকা অবস্থায় দাজ্জাল বের হয়, তুমি ঈমান বাঁচাইতে পারতাম। এই চুল থাকা অবস্থায় যদি তোমার ইমাম মাহাদি বের হয়, তুমি উনার পক্ষে যাইতে পারতাম। এই চুল সরাসরি দাজ্জালের অনুসারীদের চুল, ঠিক আল্লাহর কসম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যতগুলো বর্ণনা দিবেন, তন্মধ্যে দাজ্জালের চুলের বর্ণনা প্রত্যেক হাদিসে যতবার নবীজি দাজ্জালের চেহারার বর্ণনা দিছে, ততবার চুলের কথা কইছে। কেন কইলেন এত গুরুত্ব দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ বা, এই জন্য দুশ্মন
কৌশল করে এই চুল বর্তমান মুসলিম যুব সমাজের কাছে ব্যাপক পরিচিত করে দিছে। এই বিকৃত কাটিং এর চুল, মানে চুল তো আমরাও কাটাইছি ছোটবেলা, যৌবন তো 18-20 বছর বয়সের হায়াত আমরাও তো পার করে আসছি, সেলুনে তো আমরাও বহুবার গেছি, কিন্তু এত রকমের চারদিকে কোবাইন্না কাটিং চুল এটি তো আর দেখছি না আমি। এগুলা মূলত সাফাতি দিয়া কোবাইছে এগুলার, এই যে ছবিগুলো লাগানো থাকে না, এরা নির্দিষ্ট কোন জায়গায় ফিড়াফিড়ি লাগছে, মারামারি, আর ওরা আচ্ছা তরে সাফাতি দিয়া মাথাত কোপাইছে কতক্ষণ, যার জেন দিয়া কোপ পড়ছে এনদের সিলাই লাগছে। সিলাইয়ের কারণে চুল প্রথম উঠাইছে, যে সিলাই করতে হলে চুল কি করতে হয়, সরাই ছাঁচতে হয় না, সাইচ্চা যখন সিলাই দিছে, পরে যখন সিলাই খুলছে, সিলাই তো খুলছে, এটা মিলছে, কিন্তু চুল আর ওঠে না, কারো এন দিয়ে ওঠে না, কারো এদিক দিয়া, কারো এদিক দিয়া। এখন কি করা, তো তারা সিদ্ধান্ত করছে যে এটার ডিজাইন হিসেবে চালাই দে, দেখবি বেকুব খাইবি, কোনো অসুবিধা নাই, এটারে একটা ফ্যাশন ক, হ্যাঁ দেখবি আমগো এই ফ্যাশন, এর কোবাইন্না ফ্যাশন, এটা অনুসরণ করার মতো পাগল বহুত পাইবেন, চালাই দে চালাই দিছে। বাহ, পরবর্তী মাতালেরা ছুটছে, একটা বার জিজ্ঞাসাও করলো না যে এটা কি কাটুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত, শরম থাকা উচিত। বেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, ইন্নাহু শাবুন কাতাতুন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, কাতাতুন, দাজ্জালের চুল হবে এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী, আওয়ারুল আইন, আর 3 নাম্বার দাজ্জালের চোখ একটা হবে কানা। এই 3টা প্রধান বৈশিষ্ট্য রাসূল বলছে দাজ্জালের। 1 নাম্বার সে হবে যুবক, 2 নাম্বার সে হবে এলোমেলো চুলওয়ালা, স্বাভাবিক চুলের বিপরীত, 3 নাম্বার আওয়ারুল আইন, এক চোখ কানা। আপনারা বেঁচে থাকলে আগামী অল্প সময়ের ভিতরেই দেখবেন, ছেলেরা তোমরাও দেখবা, এই অল্প, আমি তো দেখছি, আমি সৌদি আরব দেখছি এক যুবককে, বাংলাদেশও একবার দেখছি, আগামী অল্প কিছুদিনের ব্যবধানে দেখবেন এই এক চোখ ইচ্ছা করে আটকাইয়া ফেলা, এটাই নতুন ফ্যাশন আসবে, বেশি দিন নেই, বুঝেন না, মানে চশমা অথবা এমন কোন ডিজাইন আসবে যে এই চোখ এটা ঢাকা, কিরে ভাই এটার অসুবিধা কি, দেখা তো যায়, এক চোখ দিয়ে দেখলেই তো, দেখলেই তো। 60টা ছিদ্রওয়ালা ফ্যান্ট যদি কিনতে পারে, এরকম পাগল যদি পাওয়া যায়, এই পাগল পাইতে কয়দিনের ব্যাপার, বুঝেন নাই না, তাইলে আপনি বুঝেন না, এই পাগল যদি পাওয়া যায়, তো তাহলে এই পাগল পাইতে সমস্যা কি, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, লেবাস পোশাক নিয়ে বাড়াবাড়ি, আপনি বলবেন না না বাড়াবাড়ি না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, ইয়া বনি আদমা قد انزلنا عليكم লিবাসান, আল্লাহ বলে বান্দা, বনি আদম, আমি আল্লাহ, আমি কোরআন নাজিল করেছি, যেমন আমি বৃষ্টি নাজিল করেছি, আমি লোহা নাজিল করেছি, ঠিক হুবহু খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলে পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। পোশাক কোনো খামখেয়ালি বিষয় না, পোশাক আল্লাহ বলছে কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি পোশাক নাজিল করেছি। ইবলিসের প্রথম হামলা কি? পোশাকের উপর, এটা জানেন? কথা বোঝেন নাই? ইবলিস হওয়ার পর, মরদুদ হওয়ার পর, রাজিম হওয়ার পর, অভিশপ্ত, আল্লাহ যখন তাকে আল্লাহর দরবার থেকে বের করে দিছে, তখন সর্বপ্রথম ইবলিসের আদম এবং হাওয়ার উপরে ষড়যন্ত্র করার পরে প্রথম তাদের কি ক্ষতিটা করছে? বনি আদমের প্রথম ক্ষতি করে ইবলিস, তার লেবাস এবং পোশাক খুলে ফেলে। এই জন্য আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, কোরআনে আছে, যখন ওই নিষিদ্ধ গাছের ফল ইবলিসের প্ররোচনায় ভক্ষণ করছে, সাথে সাথে ওনাদের গায়ের থেকে পোশাক খুলে পড়ে। এই জন্য ইবলিসের প্রথম আক্রমণ পোশাকের উপর, কোরআনের আয়াত সূরা আরাফে আছে। অতএব প্রিয় বন্ধু, মুসলমানের পোশাক গুরুত্বপূর্ণ, মুসলমানের লেবাস গুরুত্বপূর্ণ, মুসলমানের সাজসজ্জা গুরুত্বপূর্ণ।
মুসলমানের চুল দাড়ি, নালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা রাগ করেন না, বুঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার দাড়ি লম্বা করতে বলছে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনি আলেমদেরকে জিজ্ঞেস করেন, যতবার নবীজি বলছে দাড়ি লম্বা করো, তার আগে বলে নিছে মুশরিকদের বিরোধিতা করো, খালিফুল মুশরিকিন, খালিফুল ইয়াহুদ, খালিফুন নাসারা, ইহুদিদের বিরোধিতা করো, মুশরিকের বিরোধিতা করো, নাসারা খ্রিস্টানদের বিরোধিতা করো। এটা বলিয়া বলছে এই বিরোধিতার এক নাম্বার ধাপ হইল দাড়ি লম্বা করো। ওয়াফিরুল লুহা, আফুল লুহা, দাড়ি লম্বা করো। এই যতবার এটা কইছে এতবার আগে এটা কইয়া লইছে। তার মানে মুশরিকের সাথে, কাফেরের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে মুসলমানের বাহ্যিক আকৃতির পরিবর্তন বোঝা যাবে দাড়ি দ্বারা। আর জন্য আপনি এটা খামখেয়ালি মনে করেন। হুজুররা আপনারা বাড়াবাড়ি করেন, হুজুররা ইসলাম উদার, আপনারা অনেক সংকীর্ণ করে দিছেন। কি উদার মানে? যে সমস্ত নাস্তিক মুরতাদরা, ইসলামের দুশ্মনরা বলে ইসলাম উদার, তোদের এই উদারের অর্থ কি? মানে বেডা বেডি, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাজ বিচার নাই, এটা নিয়ে উদারতা? কথা বলেন না কেন? আপনারা শুনবেন, অলরেডি বাংলাদেশে শক্তভাবে কার্যক্রম চলতেছে যে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে। এই ট্রান্সজেন্ডারের জঘন্য থাবা আমার সমাজকে জিনা, ব্যভিচার আর অসভ্যতার একেবারে ডাস্টবিন বানায় ফেলবে। এটা গ্রামের মানুষ আপনারা অনেকে জানেনও না, আপনারা বুঝমান ছেলেদের কাছ থেকে জেনে নিবেন। সারা ইউরোপের মধ্যে নতুন মতবাদ হইল নারী এবং পুরুষের মধ্যে তাদের দেহ মূল কিছু না, মন হইল মূল বিষয়। বর্তমান পৃথিবীর আধুনিক ইউরোপের একটি মতবাদ, নারী পুরুষ দেহের দ্বারা না, নারী পুরুষ মনের দ্বারা নির্মিত হয়, দেহ দ্বারা না। কোন ছেলে যদি 18 বছরের ছেলে, তার সারা দেহের অঙ্গ পুরুষের, ছেলের অঙ্গ, সে যদি বলে, তার মন যদি বলে সে আমি নারী, তাইলে আধুনিক ইউরোপের দাবি হইল তাকে নারী হিসেবে পরিবর্তন হওয়ার অধিকার দিতে হবে। এটারই ট্রান্সজেন্ডার। কোন মেয়ের দেহের অঙ্গ নারীর, কিন্তু সে যদি বলে যে আমার দেহ যদিও নারীর কিন্তু আমার মন বলে আমি পুরুষ, তাহলে তাদের দাবি, এবং বাংলাদেশে এটা পুরাপুরি অলরেডি ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া লেখা হয়েছে, এই কিছুদিনের মধ্যে পাশ হয়ে যাবে। অর্থাৎ তাকে নারীর হওয়ার পরেও, সারা দেহের অঙ্গ নারী হওয়ার পরেও তাকে অপারেশন করে, সার্জারি করে ছেলে হওয়ার সুযোগ দিতে হবে। অথবা যদি সে সার্জারিও না করে, অঙ্গ দেহে মেয়ের নিয়েই সে যদি ছেলের মতো সাজে, তাইলে ছেলেদের সাথে তাকে থাকতে, চলতে, উঠতে, বসতে, শুইতে, খাইতে, ঘুমাইতে দিতে হবে। আগামী প্রজন্ম কোথায় দাঁড়াবে? কোথায় গিয়ে দাঁড়াবে বাপ? 2-4 জন জেনাখোর, বেবিচারী, 2-4 জন অসৎ চরিত্রের ছেলে পেলে কাছে হয়তো ভালো লাগবে বিষয়টা, কিন্তু ইমানদারের কি হবে? কথা বলেন না। নেককারদের কি হবে? চরিত্রবান এই সমাজ কি হবে? মায়ের বন্ধন, বাবার বন্ধন, ভাই বোনের বন্ধন, আত্মীয়তার বন্ধন, হায়া, লজ্জা, শরম, এসব যদি উঠে যায় তো এই সমাজ আমাদের কি হালাত হবে? বলেন না বাপ। ছেলেরা বাপ, এজন্য খামখেয়ালি করেন না, খামখেয়ালি করেন না। নিজের জীবন নষ্ট করে দিও না বাপ, নষ্ট করে দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে, আল্লাহ প্রত্যেকটা ছেলেকে নেক জিন্দেগি দান করে, পর্দার আড়ালের প্রতিটা মা বোনকে হায়া, শরম দান করে। আমার সব সময়ের কথা, একটা হাদিস শুধু শুনাই মা বোনদেরকে। অনেক মা বোন শুনতেছেন, আমি শুনেছি, এই হিসাবে বললাম। মারা বোন, আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে কাকে? আল্লাহ রাসূল বলছে নারী বলে কাকে? এক শব্দ বলছে, আওরাতুন। আওরাতুন, নবী বলছে পর্দায় থাকে যে, আড়ালে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে,
নিজেকে গোপন রাখে যে তাকেই বলে নারী, তাকেই বলে নারী। পর্দা যার নাই, হায়া যার নাই, লজ্জা যার নাই, ইজ্জতের কদর যার নাই, সতীত্বের কদর যার নাই, পবিত্রতার কদর যেই নারীর নাই, বিশ্বাস করেন এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা প্লাস্টিক, প্লাস্টিক, এটা বালতি লোড়া বদনা, প্লাস্টিক। এটা শোপিস, এটা উপভোগের বস্তু। শোপিস, শোপিস মানে হলো মানুষ শোকেস, আলমারি বা বিভিন্ন